যেটা সূরা ফাতহেও নিশ্চিত করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছিল সম্পূর্ণ এই অভিযানটির শেষে। তো এখন তারা যাচ্ছেন, তারা ভ্রমণ করছেন। খালিদ ইবনে ওয়ালিদ আরও সৈন্যসহ আসফানে ফেরত আসলেন, কিন্তু সেখানে কেউ নেই। তারা প্রস্থান করেছেন। তারা অপরিচিত রাস্তা ধরে কোন দিকে গিয়েছেন? হুদাইবিয়া। তো এখন তিনি ছুটে যাবেন যাতে সেখানে পৌঁছার পূর্বেই তাদেরকে প্রতিহত করা যায়, কিন্তু তারা ইতিমধ্যেই হুদাইবিয়াতে পৌঁছে গিয়েছেন। হুদাইবিয়া ছিল একটি কূপ, পাশে ছিল উটের কুজের মতো পাহাড়, আর কূপটি ছিল শুষ্ক। তো যখন তারা সেখানে পৌঁছলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটি থেমে গেল। আমি আপনাদেরকে তিনি তাকেও থামিয়েছেন। কোন হাতি এগুলো? আব্রাহা বাহিনীর হাতি। আব্রাহা চেয়েছিল সেই হাতিগুলো যাতে এগিয়ে যায় এবং কাবা ঘরকে পিষে ফেলে, কিন্তু হাতিগুলো সামনে চলা বন্ধ করে দেয়। আর নবীজি বলছেন যেই সত্তা সেই হাতিগুলোকে থামিয়েছিলেন তিনিই কসওয়াকেও থামিয়েছেন। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বুঝাচ্ছেন? আপনি যদি এখন মক্কায় যান তাহলে যুদ্ধ সংঘটিত হবে। তো ঠিক যেভাবে আল্লাহ হাতিগুলোকে থামিয়ে হারাম শরীফে ঘুরতে যাওয়া সহিংসতা রোধ করেছিলেন, এখনো তিনি কসওয়াকে থামিয়ে দিয়ে সহিংসতা রোধ করছেন। আমরা সামনে এগিয়ে যাব না, আমরা এখানেই তাঁবু খাটাবো। এটাই ছিল নির্দেশনা। বিষয়টা এতই অসাধারণ যে আল্লাহ কাবা ঘরের পবিত্রতা রক্ষা করলেন সেই হাতি দ্বারা, একই উপায়ে তিনি কাবা ঘরের পবিত্রতা রক্ষা করলেন কসওয়ার দ্বারা, সেই মুহূর্তে তাকে থামিয়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ সাল্লাম এই সময় খুবই অদ্ভুত কথা বললেন।
তো এই মুহূর্তে তারা অনুভব করছেন যে আল্লাহর পক্ষ থেকে এই অলৌকিক উপহার এসেছে, শুষ্ক কূপ থেকে পানি উচ্ছ্বসিত হচ্ছে। আর এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর নির্ধারিত পবিত্র বিষয়গুলো লঙ্ঘন করো না। এরকম কিছু যদি তারা আমার কাছ থেকে চায়, আমি তাদেরকে তা দিব। এখন বিষয়টা পুনরায় শুনুন, আমি নিজের ভাষায় বলছি। তারা যা খুশি আমার কাছে চাইবে আর আমি তাদেরকে তাই দিব, যদি সেটা হারাম কিছু না হয়। সহজ কথায় বললাম, যদি হারাম কিছু না হয় আমি তাদেরকে তা দিব। এখানে তারা কারা? এটা কুরাইশ। কিন্তু এই মুহূর্তে কেউ জানতো না যে একটা আপোষ মীমাংসা হবে, কেউ জানতো না যে তারা কোনো কিছু চাইবে। প্রকৃতপক্ষে কুরাইশরা কখনোই কিছু চায়নি, তারা শুধু মুসলিমদের হত্যা করতে চেয়েছে। Right? কিন্তু তিনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে তারা কিছু চাইবে, তারা কোনো কিছু চাইবে। আর তিনি এমন কিছু বলছেন যা ওই মুহূর্তে কোনো সাহাবী বুঝতে পারেননি। তারা যাই চাইবে, যতক্ষণ পর্যন্ত তা দ্বারা আল্লাহর নির্ধারিত পবিত্র বিষয়গুলো লঙ্ঘিত না হয়, আমি তাদেরকে তা দিব, আমি তাদেরকে তা দিব। আর এই মুহূর্তে যখন সাহাবীগণ ইমানে পরিপূর্ণ ছিলেন কূপের এই মুজিজার কারণে, এখনই তারা এমন কিছু শুনলেন যা অবশেষে তাদের ইমানকে পরীক্ষার সম্মুখীন করবে। অবশেষে যখন সময় আসবে এবং কুরাইশটা কিছু চাইবে, এটা তাদের রক্তে আগুন ধরিয়ে দিবে। আর এই কথাটি উপকারে আসবে সেই উত্তাপকে প্রশমিত করার জন্য, যাতে বিষয়টা সহ্য করা সহজ হয়। ঠিক আছে, সামনে অগ্রসর হওয়ার আগে আপনারা কেমন বোধ করছেন? এই অংশটি এখন শেষ করতে হবে, কারণ আমাদেরকে আরো অনেক কিছু আলোচনা করতে হবে। তো আমি গোটা বিষয়বস্তুটি পুরোপুরি আলোচনা করতে চাই, যাতে কোনো কিছু বাদ না পড়ে ইনশাআল্লাহ। أن 80 رجلا من أهل مكة هبطوا على رسول الله صلى الله عليه وسلم من جبل التنعيم متسلحين. তো যা ঘটলো তা হলো, তারা তো হুদাইবিয়ায় পৌঁছে গেলেন। যদি তারা হুদাইবিয়া থেকে আধা কিলোমিটার অথবা 1 মাইলের 4 ভাগের 1 ভাগও সামনে যান, তারা নিরাপদ সীমানায় প্রবেশ করবেন। যখন তারা নিরাপদ সীমার মধ্যে প্রবেশ করবেন, তখন আর কি সম্ভব না, তাদেরকে আক্রমণ করা যাবে না। কুরাইশদের মনোভাব এরকম, অবস্থা বেশ গুরুতর, আমাদেরকে এখনই এই সমস্যার সমাধান করতে হবে। একটা বুদ্ধি হলো, যেহেতু তারা সেখানে বসে আছে, তাদের পশুগুলোকে খাবার খাওয়াচ্ছে, হুদাইবিয়াতে রিল্যাক্স করছে, আমরা যদি 80 জন গুপ্তঘাতক পাঠাই, আমরা নিশ্চিত করব যাতে তাদের মুখমণ্ডল ঢাকা থাকে। তারা সেখানে গিয়ে কয়েকজন মুসলিমকে হত্যা করবে এবং কিছুটা বিশৃঙ্খলা এবং সমস্যা তৈরি করবে। তখন পশুগুলো ছড়িয়ে পড়বে এবং এই লোকগুলো ছড়িয়ে পড়বে, আর আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেব। 1400 মানুষকে হত্যার জন্য 80 জন যথেষ্ট না, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এটা যথেষ্ট। বেসামরিক একটি পরিবেশে যখন বিস্ফোরণ, গোলাগুলি অথবা সহিংসতা ঘটে, তখন সকলে পালাতে শুরু করে, তাই না? এখানে কুরাইশরাও সেই একই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আর একটি পরিকল্পনা এটাও ছিল যে ভাগ্য যদি সহায় হয়, তাহলে আমরা তাদের নবীকেও হত্যা করতে পারবো। সুতরাং এই দৃষ্টিতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গুপ্ত হত্যার প্রচেষ্টাও ছিল। তো এই মুখোশ পরিহিত 80 জন মানুষ তানাইম পাহাড় থেকে আকস্মিক হুদাইবিয়াতে নেমে আসে, আর তারা যত বেশি সম্ভব সাহাবীদের হত্যা করার চেষ্টা করলো। يريدون غيرة النبي عليه الصلاة والسلام وأصحابه তারা নবীজি এবং তার সাহাবীদের মধ্যে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করলো। فأخذهم سلما فاستحياهم. তো হাদিসটি বর্ণনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে আটক করতে সক্ষম হলেন নিরাপদে, অর্থাৎ কেউ আহত হয়নি, না তারা না আমরা। আর তারপর তিনি তাদেরকে চলে যেতে দিলেন, তাদের মুখোশ খুলে নিলেন। কেন তারা মুখ ঢেকে এসেছিল? কারণ না হলে তো সবাই জেনে যাবে যে তারা কুরাইশ বংশের লোক, যেটি কুরাইশদের জন্য সুনামের হানিকর। মানুষ কুরবানির পশু নিয়ে উমরা করতে এসেছে, আর তোমরা তাদেরকে হত্যা করতে চাইছো। মুখোশ পরা অবস্থায় তাদেরকে সাধারণ দস্যুদের মতো দেখাবে, কারণ আরব অঞ্চল এবং দস্যুবৃত্তি ছিল সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে তারা অপরাধী সাব্যস্ত হতো না, তারা ক্যামেরায় ধরা পড়তো না। কিন্তু এখন তারা সকলেই ক্যামেরায় ধরা পড়লো এবং তাদের সকলকে বেঁধে ফেলা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অস্ত্রগুলো রেখে দিলেন এবং তাদেরকে মক্কায় ফেরত পাঠালেন। কুরাইশদের সম্মান আগেই প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু এখন প্রকৃতপক্ষেই তাদের সুনামের হানি ঘটলো। তাদের জন্য এটা খুবই খারাপ অবস্থা তৈরি করলো। কুরআনে আল্লাহ এই ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন, هو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة. তিনি সেই সত্তা যিনি তাদের হাতকে তোমাদের কাছে এবং তোমাদের হাতকে তাদের কাছে পৌঁছতে দেননি, মক্কা নগরীর ঠিক মাঝখানে। Right? Okay. এখন মক্কা হলো মূল এলাকা এবং কুরাইশরাও মূল এলাকাতেই ছিল, কিন্তু অন্য আরো কিছু গোত্র ছিল যাদের অবস্থান ছিল মক্কার কাছাকাছি। ঠিক আছে, আমি একসময় নিউ ইয়র্কে বসবাস করতাম। নিউ ইয়র্কের পাশেই রয়েছে নিউ জার্সি, আর অন্য পাশে রয়েছে ক্যানেটিকেট, তাই না? নিউ ইয়র্কের সাথে সম্পর্কযুক্ত কিছু শহর রয়েছে, আমরা তাদেরকে মানব সভ্যতা হিসেবে বিবেচনা করি না। নিউ ইয়র্কের নিজের আভিজাত্যপূর্ণ, আত্মহংকারপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি ভাবমূর্তি রয়েছে, সেখানে অন্য সকলে বহিরাগত। নিউ ইয়র্কে আপনি যখন বলেন আমি প্রত্যন্ত এলাকায় যাচ্ছি, এর অর্থ আপনি ক্যানেটিকেটে যাচ্ছেন, এর অর্থ আপনি ক্যানেটিকেট যাচ্ছেন। এখানে ধারণাটি হলো মক্কা হলো মূল শহর, কিন্তু বনু খুজা রয়েছে, অন্য আরো গোত্র রয়েছে, তারা আশেপাশের গোত্র। পাশেই রয়েছে তায়েফ, এটি দ্বিতীয় বৃহত্তম শহর। এটা ঠিক নিউ ইয়র্কের মতো না, বরং এটা নিউ জার্সির মতো, এটা এরকম। তো আশেপাশের সেই গোত্রগুলো বিচলিত হতে শুরু করলো। তাদের চিন্তা ছিল কুরাইশরা হয়তো নিজেদের ঠিকই রক্ষা করতে পারবে, কিন্তু আমরা তো এই মুসলিমদের হাত থেকে রেহাই পাবো না ভাই। আমাদের বরং নিজেদের অবস্থা নিজেরাই পর্যবেক্ষণ করা উচিত, আমাদের বরং এই লোকদের সাথে আপোষ মীমাংসা করার চেষ্টা করা উচিত। তারাও জানতে পেরেছিল যে মুসলিমরা হুদাইবিয়াতে পৌঁছেছে। তো বুদাইল ইবনে ওয়ারাকা সে ছিল বনু খুজাআর সদস্য, যেটি ছিল মক্কার কাছাকাছি একটি গোত্র। সে মক্কার অধিবাসী না, সে কুরাইশ বংশের না। সে এসে মুসলিমদের সাথে যুক্তিসঙ্গতভাবে কিছু কথা বলার চেষ্টা করলো। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের অনুমতি চাইল।
তো আমি জানি না তুমি এখানে কি করছো। শোনো, আমি তোমার চারপাশে এমন লোকজন দেখছি, আমি তোমার চারপাশে এমন মানুষ দেখছি, আমি তোমার চারপাশে এমন বিচিত্র ধরনের মানুষ দেখতে পাচ্ছি যে যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, যদি আসলেই সমস্যা দেখা দেয়, যদি যুদ্ধ শুরু হয়, এই লোকগুলো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। তারা একটি বাস স্টপের যাত্রীদের মতোই বৈচিত্র্যপূর্ণ। কারণ তার চিন্তা অনুযায়ী কি আপনার বিশ্বস্ত? আপনার গোত্র। কারা আপনার জন্য পতাকা ধারণ করবে? আপনার আত্মীয় স্বজন, আপনার বংশ, আপনার পরিবার। এটাই গোত্রীয় প্রথা, তাই না? এই লোকগুলো এসেছে ভিন্ন ভিন্ন জাতি থেকে, ভিন্ন ভিন্ন গোত্র থেকে। এমনকি কারো কারো আগের ধর্মও ছিল ভিন্ন ভিন্ন, তাদের সকলের ইতিহাস ভিন্ন। তারা কেউ কেউ দীর্ঘ সময় ধরে একে অপরকে পছন্দ করতো না, কেউ কেউ আগে একে অপরের বিপরীতে যুদ্ধ করেছে। আর এখন তারা তোমার পাশে বসে আছে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হবে না। সে বুঝতে পারেনি যে ইসলাম মানুষের মাঝে কি ঘটায়। সে এটা কখনো দেখেনি, হাজার হাজার বছর ধরে আরবরা এটা দেখেনি, কোনো জাতি এটা দেখেনি। প্রত্যেকেই তার নিজের লোকদের প্রতি বিশ্বস্ত। আর প্রথমবারের মতো এই মানুষগুলো হাজার বছরের গোত্রীয় ইতিহাস ভুলে গেলেন, আর যে বিষয়টা তাদের সম্পর্কযুক্ত করেছে তা রক্তের বন্ধনের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এটাই ইসলাম। এই বিষয়টা সে উপলব্ধি করতে পারেনি, এটা তার মাথায় আসছিল না, সে এটা বুঝতে পারেনি। তো যখন
আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সে এই বছর আসতে পারবে না, কিন্তু পরবর্তী বছর হয়তো আমরা তাকে আসতে দিব। তো কুরাইশ ইতিমধ্যে দুর্বল হতে শুরু করেছে, তাই না? কারণ প্রথমে তারা বলেছিল যে আমরা আপনাকে কাবা ঘর দেখতে দিব না, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা আপনাকে হত্যা করবে, তারা তরবারিতে ধার দিচ্ছিল, তাদের নারী ও শিশুরা মারা যেতেও প্রস্তুত। আর এখন তারা বলছে এই বছর না, পরের বছর। তো তাদের দুর্বলতা প্রকাশিত হতে শুরু করলো, তাদের অক্ষমতা প্রকাশিত হতে শুরু করলো। তো আমরা পরের পর্বে আলোচনা চালিয়ে যাব।